নায়িকা শবনম বুবলী তিনি অসুস্থ, তিনি আমাদের মাঝে বেশি দিন থাকবেন না। খুবই জটিল একটি রোগ হয়েছে তার। আমি সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে লেখালেখি দেখছি, কতটুকু সত্য আমার জানা নেই, তবে আমার কাছে খুবই খারাপ লেগেছে। দিন শেষে আমি কষ্ট পেয়েছি। সেই ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে নায়িকা শবনম বুবলী তার নাকি ক্যান্সার, এরকম একটা অসুখের নাম আমি পড়ে দেখলাম। আপনারা অনেকেই হয়তো বা দেখেছেন। তো এ বিষয়ে কথা বলবো। তার আগে আমার এক ছোট ভাই, তার গলাতে এখানে টিউমার ছিল, এখানে টিউমারটি সে অপারেশন করার জন্য রাজশাহী মেডিকেলে দেখাইলো। রাজশাহী মেডিকেল থেকে রিপোর্ট করার পর বললো যে হ্যাঁ, এটা অপারেশন করতে হবে। যেহেতু এটা খুবই সেন্সিটিভ জায়গা, এই যে এই শ্বাসনালীর নিচে সেন্সিটিভ জায়গা, তা আমি বললাম যে আরেকটা ডাক্তার দেখাই বা হোমিও ডাক্তার দেখাই। তো হোমিও ডাক্তারের কাছে গেলাম। হোমিও ডাক্তার তিনি বললেন যে এখানে অপারেশন করার দরকার নাই, আমি ওষুধ দিচ্ছি, এটা যখন এদিকে সেফ জোনে নেমে আসবে, যখন সাইডে সরে যাবে, তারপরে এটা অপারেশন করতে হবে। তার কথায় যুক্তি ছিল। তা আমার ওই ছোট ভাই সে কিন্তু ওই পরামর্শটাকে গ্রহণ করলো না। তার শ্বশুর ছিল, ফ্যামিলির মানুষজন ছিল, তাদের পরামর্শে সে চলে গেল ইন্ডিয়াতে। এবং প্রথম যে ভুলটা সেটা গিয়েছে কলকাতায়। ইন্ডিয়াতে গেলেও যেমন আমরা যেটা বলি চেন্নাই বা ব্যাঙ্গালোর, এগুলোতে চিকিৎসাটা ভালো হয় যতটুকু আমরা জানি। সে চলে গেল কলকাতায়। কলকাতায় গিয়ে এখানে অপারেশন করলো, অপারেশন সাকসেসফুল, সব ঠিকঠাক, খুবই ভালো। কোরবানির আগে বাসায় ফিরে আসলো, কোরবানির 15 দিন আগে। বাসায় এসে খাবার দাবারের কোনো বাধা বিপত্তি ছিল না, গরুর মাংস খেয়েছে, খাসির মাংস খেয়েছে এবং মোটামুটি ঠিকঠাক। ঈদের 20 থেকে 25 দিন পর তার শারীরিক ফিটনেস এবং মেন্টালি কিছু পরিবর্তন দেখা গেল। সে ভয় পাচ্ছে, কান্না করছে, রাতে ঘুমাতে পারছে না, ভুল বকছে, চিৎকার চেঁচামেচি করছে, বিভিন্ন রকম সিমটম। এটা দেখার পর যখন আবার চেক আপ করলো রাজশাহীতে, তখন বলছে যে না, এটা ক্যান্সারের দিকে চলে যাচ্ছে, প্রথম স্টেজ। ছোট ভাইটি এখনো আছে, সুস্থ সবল শক্তিশালী, কিন্তু এর পেছনে অনেক অনেক ঘটনা ঘটেছে, অনেক টাকা পয়সা খরচ হয়েছে। তো বর্তমানে সময়ে কোনো অসুখেই মানুষ কিন্তু নিরুপায় হয়ে ওঠে না, এখন সব কিছুই আছে। তো যাই হোক, আমি এই বিষয়টা কথা এর জন্যই বললাম আপনাদেরকে, অভিজ্ঞতার জন্য। যদি আপনাদের প্রথম স্টেজে যদি এরকম কিছু হয়, তাহলে চিকিৎসা আছে এবং আপনি সুস্থ থাকবেন, আলহামদুলিল্লাহ, বেঁচে যাবেন, আহামরি টেনশন করার দরকার নেই। তো শবনম বুবলী ম্যাডামকে নিয়ে কথা বলছিলাম। ফেসবুকে যে লেখালেখি হচ্ছে, লেখালেখিগুলো কতটুকু সত্য? নায়িকা বুবলী ম্যাডাম অসুস্থ, তিনি আমাদের মাঝে বেশি দিন নেই, তিনি অতিথি আমাদের কিছু দিনের জন্য, হ্যাঁ, এবং তার যে গুরুত্বপূর্ণ অসুখ সেটার কথা বলা হচ্ছে। এবং সেই পোস্টের নিচে গিয়ে অনেক শুভাকাঙ্ক্ষী আছে, অনেক ভক্তকুল আছে, তারা দোয়া করছে, দোয়া চাচ্ছে, কান্নাকাটি করছে। তা আমি সেই ফেসবুক পোস্ট দেখার পর, যেহেতু গ্রুপ থেকে শেয়ার হয়েছে, অনেকে এটা ছড়িয়ে দিয়েছেন, আমি বেশ কিছু নিউজ খুঁজে বের করার চেষ্টা করলাম, যেখানে আমি সঠিক কোনো তথ্য প্রমাণ পাইনি, এবং পরবর্তীতে একজনকে ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম যে আসলে কি এমন কিছু? তো সেও বলতে পারছে না। তবে আমার কাছে মনে হচ্ছে এটা ফেক, এটা আলোচনা সমালোচনার মাঝখানে তৈরি হয়েছে। যেমন কিছুদিন আগে আপনারা দেখবেন নিউজ পর্যন্ত হয়ে গিয়েছে যে শাকিব খান আমাদের মাঝে নেই, তিনি চিরবিদায় নিয়ে ওপরে চলে গেছেন, এরকম একটা টপিক টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল। 2020 সালের একটি ঘটনাকে কেন্দ্র করে একজন রাজনীতিবিদ, তিনি যখন আমাদের মাঝ থেকে চলে গেলেন, তার যে জানাজা, সে জানাজার ফুটেজকে সামনে নিয়ে এডিট করে শাকিব খানের নাম দিয়ে চালিয়ে দেওয়া হলো। এত পরিমাণ ট্রেন্ডিং টিকটকে, এত পরিমাণ আলোচনা হয়েছে, এত পরিমাণ ভাইরাল হয়েছিল যে যেটা নিয়ে বাংলাদেশের যে মেইন মিডিয়া, সেগুলো পর্যন্ত নিউজ করতে বাধ্য হয়েছে যে না, শাকিব খান সুস্থ আছে, তিনি ভালো আছেন, তিনি দেশেই আছেন। ঠিক তেমনি শবনম বুবলীর টপিকে যে নিউজটা ছড়িয়ে পড়েছে যে তিনি গুরুত্বপূর্ণ অসুখে ভুগছেন, তিনি কিছুদিনের জন্য অতিথি, আমাদের মাঝে আছেন, চলে যাবেন, দুনিয়া তার থাকবেন না।
তো এটা আমার কাছে মনে হচ্ছে 100% এটা গুজব, 100% এটা অন্য নায়িকার ভক্ত যারা আছে তারা এটা নিয়ে আলোচনা করেছে, অন্য নায়িকার ভক্তকুল যারা তারা এটা নিয়ে মিথ্যা নিউজ তৈরি করে টিকটক বা রিলস বা ফেসবুকে রিচ বাড়ানোর জন্য এ ধরনের ঘটনা ঘটিয়েছে। কারণ দেখবেন যে অপু বিশ্বাস ম্যাডাম এবং শবনম বুবলি ম্যাডামের যে ভক্তকুল বা ফ্যান ফলোয়ার, এদের দুজনের মধ্যে কিন্তু একটা প্রতিদিন একটা কম্পিটিশন চলেই, কে কাকে নিয়ে কতটা নেগেটিভ নিউজ করতে পারে, কতটা নেগেটিভ প্রচার করতে পারে। এদিকে বুবলি ভক্ত তারা তো সারা দিন লেগে থাকে অপুকে নিয়ে নেগেটিভ প্রচার করার, ঠিক ওই রকমভাবেই অপু ভক্ত যারা আছে তারাও নেগেটিভ প্রচার করে। বিনিময়ে কি হচ্ছে, দুইজন নায়িকা দুজনেই নিচু হচ্ছে, ছোট হচ্ছে, অপমান হচ্ছে, মান সম্মান হারাচ্ছে এবং হাসি তাচ্ছিল্য তামাশার শিকার হচ্ছে। ইয়েস, তো এই জিনিসগুলা যারা ফ্যান আছে তারা হয়তো বা বুঝে না। যেমন সাকিবিয়ান যারা আছে, সাকিবিয়ানদের অনেক পরিবর্তন হয়েছে। আগে সাকিবিয়ানরা অল্পতে রেগে যেত, অন্যান্য আর্টিস্টদেরকে বকাঝকা করতো, ফেসবুকে পোস্ট করে উল্টাপাল্টা লেখালেখি করতো। এখন দেখেন এই সাকিবিয়ানগুলো তারা অনেক ভদ্র হয়েছে, তাদের মাঝে এই লক্ষণগুলো দেখা যায় না। তারা এতটাই নম্রভদ্র হয়েছে যে কোনো নায়ককে নিয়ে তারা এখন কোনো বাজে মন্তব্য করে না। দেখেন শাকিব খানকে নিয়ে কোনো মন্তব্য নেই। যেমন আমরা ভিডিও করি, যেটা নিউজ আছে সামনে সেটা আমরা প্রচার করি, যে নিউজগুলো আমরা দেখতে পাই সেই নিউজগুলোকে আমরা তুলে ধরি, সত্য মিথ্যা নিয়ে আমরা কথা বলি, বিশ্লেষণ করি। এতে করে দেখেন আমাদেরও একটা আস্থা তৈরি হয়েছে, একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। 10 জন ফ্যান আমাদেরকেও ভালোবাসে, শাকিব খানের যে ফ্যান, আমাদের তো ফ্যান নাই। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে নায়িকাদেরকে নিয়ে বা নায়কদেরকে নিয়ে যে মিথ্যা নিউজ বা মিথ্যা টপিক, এগুলোকে বন্ধ করা উচিত। ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর সোলজার সিনেমার ফার্স্ট ইমপ্রেশন আপনারা দেখেছেন, ফার্স্ট যে ঝলক সেটা আপনারা দেখেছেন। ফার্স্ট ঝলকে শাকিব খান যে ডায়লগটা দিয়েছে, দেশের জন্য তুমি না তোমার জন্য দেশ, যেটা বলা যেতে পারে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ইউনিক একটি ডায়লগ। এবং এই ধরনের কনসেপ্টে এর আগে কখনো মুভি তৈরি হয়নি। 54 বছরের ইতিহাসে প্রথম ব্যতিক্রম কিছু আমরা দেখতে পেলাম। থিম, সিনেমার যে থিম বা গল্পের যে ম্যানেজমেন্ট, এটা আমার কাছে খুবই এক্সেলেন্ট লেগেছে। ঠিকঠাকভাবে যদি শাকিব ফাহাদ তার স্বপ্নটাকে সাজাতে পারে, তাহলে সোলজার সিনেমা হবে আগামী বরবাদের মতো। বরবাদ যে লার্জ স্কেলে যে বিজনেসটা করেছে সোলজার, সেই বিজনেস প্ল্যাটফর্মকে টেক্কা দিতে সক্ষম হবে।